এর মতো তাকিয়ে থাকিস, লোভী একটা। এরপর আমাদের টিফিনে নজর দিলে বড় দিদিমণিকে নালিশ করে দেব, তখন বুঝবি মজা। কিরে, তোর প্রাইভেট কার কোথায়? তোর বাবা এখনো আসেনি বুঝি ভ্যান রিক্সা নিয়ে? তাতে তোর কি? তোর তো গাড়ি এসে গেছে, চলে যা। সে তো যাবই, সকালে দেখলাম তো তুই তোর বাবার ভ্যান রিক্সা করে আসছিলিস, যা লাগছিল না। এতে এত হাসির কি হলো? সে তুই বুঝবি না। এই স্কুলে কে যে তোর মতন গরিব হারাবা থেকে ভর্তি নিল কে জানে, যত সব। আচ্ছা চলি রে। কি রে মিলি, তুই এখানে বসে কেন? কাঁদছিস কেন? কিচ্ছু হয়নি, যাও তুমি এখান থেকে। কি হয়েছে বল আমাকে। এই দেখ, তোর জন্য নারকেল কোড়া দিয়ে মুড়ি মেখে এনেছি। তুই খেতে কত ভালোবাসিস। খাবো না, খাবো না, আমি কিচ্ছু খাবো না। মিলি, কি হয়েছে? এরকম করছিস কেন? আমাকে সবাই স্কুলে অপমান করে, সব বন্ধুরা হাসাহাসি করে। আমরা গরিব বলে যা নয় তাই বলে। আমি আর স্কুলে যাব না। দুঃখ পাস না মা, আমি জানি আমাদের অত টাকা নেই তোকে দামি দামি জিনিস কিনে দেওয়ার জন্যে, তাই তোর খুব অভিমান। না মা, আমার অভিমান নেই, শুধু আমার বন্ধুরা আমরা গরিব বলে হাসাহাসি করে। গরিব হওয়া কি অন্যায় মা? না রে, অন্যায় কেন হবে? আমরা গরিব হতে পারি, কিন্তু সৎ পরিশ্রমী। তোর বাবা কত কষ্ট করে সারাদিন। আমিও রাত জেগে সেলাই করি যাতে তোকে একটু ভালো করে মানুষ করতে পারি, ভালো স্কুলে পড়াতে পারি, যাতে তুই বড় হয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারিস। আমি বুঝতে পেরেছি মা, আমি আর কখনো দুঃখ পাবো না। এই তো আমার ভালো মেয়ে। পরশু তোর জন্মদিন, মনে আছে তো? মা, সেদিন আমি, তুমি আর বাবা তিনজনে বেড়াতে যাব, কেমন? আচ্ছা, সে হবে। তোর জন্য সেলাই করে খুব সুন্দর একটা জামা বানিয়েছি, সেদিন স্কুলে সেটাই পরে যাবি, কেমন? আর আমি একটু পায়েস বানিয়ে দেব, সেটা তোর বন্ধুদের দিবি। ঠিক আছে মা, তুমি খুব ভালো মা। মিলি, কেমন আছো? আমি ভালো আছি ম্যাডাম। বাহ, কি সুন্দর জামাটা তোমার। আমার মা বানিয়ে দিয়েছে, আজ আমার জন্মদিন বলে পরে এসেছি। শুভ জন্মদিন মিলি, তোমার মা তো ভারী সুন্দর সেলাই করে। আমার মা রাত জেগে সেলাই করেন। আমার স্কুলের ইউনিফর্মটা তো মায়েরই বানানো। বাহ, খুব ভালো। আচ্ছা, এবার তুমি ক্লাসে যাও। রাখি, নিনা, এই নে, তোরা একটু পায়েস নে, আমার মা বানিয়েছে। তোদের সবাইকে দিতে বলেছে, আজ আমার জন্মদিন তো তাই। তাই বুঝি আজ এই বিচ্ছিরি জামাটা তুই পরে এসেছিস? পুরো জোকার লাগছে রে তোকে। মোটেই না, আমার মা খুব ভালো সেলাই করে। আজ বড় দিদিমণিও বলেছেন আমার জামাটা খুব সুন্দর। ওটা উনি এমনিই বলেছে তোর মন রাখার জন্য। আমার মা খুব ভালো পায়েস বানায়, একটু খেয়ে দেখ। আমাদের কাছে অনেক কিছু আছে রে, আর আমাদের জন্মদিনে আমরা কেক খাই, চকলেটও খাই, এসব পায়েস টায়েস খাই না। আর তোরা না পায়েস খাবো ভাবলি কি করে? গাইয়া হাভাতে একটা। নে, এবার মেঝেতে পড়ে থাকা পায়েস দিয়ে তোর জন্মদিন পালন কর। আজ আমার গাড়ি আসেনি, বাবা গাড়িটা নিয়ে শহরে গেছে, আমাকে হেঁটেই বাড়ি ফিরতে হবে। ঠিক আছে, চল যাই। বাবা, ও বাবা, একটু দাঁড়াও এখানে। আজ আবার কি হলো রে? ও বাবা,
ওই দেখো রাস্তার ধারে